ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হচ্ছে ব্লগার। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, গ্রামে কবুতর পালন কীভাবে করবেন, কীভাবে করলে ভালো হয়, গ্রামে কবুতর পালন করা একেবারেই সহজ, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি ক্লিয়ার করবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গ্রামে কবুতর পালন করা একদমই সহজ। একটা ঘর উঠান ও ঘরে কিছু দেশি কবুতর পালন করুন। আর যারা দেশি কবুতর পালন শুরু থেকে দেখতেছেন, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এই যে কবুতরগুলো মাথার উপর দিয়ে চক্কর কাটতেছে দেখছেন, এগুলো বুনো জাতের কবুতর। এগুলো মাঠে খাবার খেতে যাবে, তো বাড়ির উপর চক্কর কাটতেছে, চক্কর কেটে চলে যাবে মাঠে খাবার খেতে। এই বন্ধুরা, এই হচ্ছে গ্রামে কবুতর পালন। দিন শেষে ওরা ঘরে উঠে যায় যার যার নিজের ইচ্ছায়, এবং সকালে আবার যার যার নিজের ইচ্ছায় মাঠ থেকে খাবার খেয়ে আসে। আপনি চাইলে ওরা খাবার উঠানো দিতে পারেন, তারা খুশি হয়ে খেতেও পারে। আবার খাবার না দিলেও সমস্যা নেই, তারা মাঠ থেকে খাবার খেয়ে এসে বাচ্চা কাচ্চা পালন করে। যে বন্ধুরা, এই হচ্ছে দেশি কবুতর পালন গ্রামে, খুবই সহজ। এবং দেশি কবুতরগুলো খুবই সহজে গ্রামে পোষ মানে, এবং গ্রামে যে মাঠ অঞ্চল আছে এগুলো থেকে ওরা খাবার খেয়ে আসে। অর্গানিক যে ধান, গম, মশুরি, খেসারি এগুলো আছে, এগুলো খায়, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলোতে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি কবুতরের খুবই কম হয়। আর এই জন্য দেশি কবুতরগুলো গ্রামে খুব পরিমাণে আপনার যে ডিম বাচ্চা করে, 12 মাসে 13 জোড়া, এরকম একটা প্রবাদ আছে। তারপরেও 12 মাসে 13 জোড়া বাচ্চা না করলেও 10 থেকে 9 জোড়া এরা এই ফন্তু ডিম বাচ্চা করে থাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর গ্রামে দেশি কবুতর পালন করতে গেলে তেমন একটা খরচ লাগে না। তো যারা কবুতর পালন করতে চাচ্ছেন গ্রামে, শুরু করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা থাকলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।